Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. Sorry for being late, by the way. আজকের লাইভ শুরু করার যে মুহূর্তে আপনারা উচ্ছ্বাস করতেছেন যে একজন মানবতা বিরোধী অপরাধের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে যে একজন গণহত্যাকারীকে recognized by the United Nations that she committed crimes against humanity. On this occasion, আমি উল্লেখ করতে চাই যে there is another side. Which side is that? The destruction and demolition of Sheikh Hasina's political career. Sheikh Hasina's রাজনৈতিক ক্যারিয়ার গতকাল থেকে মোটামুটি নিশ্চিহ্ন হয়ে গেল। যে 2% বা 3% সম্ভাবনা উকিঝুঁকি দিয়েছিল ভারতীয় ষড়যন্ত্র এবং আপনার এই কালো টাকা লুটপাটের টাকা দিয়ে ভারতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক লবি গ্রুপকে সৃষ্টি করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করা এবং শেখ হাসিনার পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন ইনটু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ সেই সম্ভাবনাটাও নাকচ হয়ে গেল। নাও কেউ যদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন, they could be accused of an associate of a crimes against humanity. Ladies and gentlemen, this is a bad news for Awami League, bad news for India, bad news for Sheikh Hasina, bad news for Sheikh Hasina's dynasty, ladies and gentlemen. অর্থাৎ ইংরেজিতে একটা মানে কথা আছে বা প্রভাব আছে, সেটাকে বলে ডান এন্ড ডাস্টেড। শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেল। আমি আসছি এই পয়েন্টগুলোতে। আজকে আরো অনেকটা খবর আছে, সেটা হচ্ছে ইলন মাস্ক আপনার এই ভার্চুয়ালি স্পোক উইথ the chief advisor Dr. Muhammad Yunus. That's a good news for us. That's what আপনারা জানেন নিয়মিত লাইভে আমার আছেন। আমি বারবার বলছিলাম যে কোনভাবেই হোক যেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যেন সম্পর্ক স্থাপন করা হয়। আপনার এটা আমি বারবার বলছি। আপনারা জানেন যে ইলন মাস্ককে বলছিলাম আমরা যে ইলন মাস্ক যেন বাংলাদেশে আসবেন কিনা সন্দেহ লাগে আমার, কারণ ভারতীয় প্রপাগান্ডা অনেকগুলা বিষয় চলছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে আমরা জানি না, তবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি পজিটিভ কথা হয়েছে এবং আমরা মনে প্রাণে এটাও বিশ্বাস করি যে আপনার উনি ব্রিফ করেছেন যে এই ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে, ভারতীয় ষড়যন্ত্র পার্টিকুলারলি বাংলাদেশকে আপনার সাম্প্রদায়িক আপনার এই একটা দেশ হিসাবে প্রতিষ্ঠা করার যে আপ্রাণ অপচেষ্টা, সেটাও নিশ্চয়ই উনি বর্ণনা করেছেন, তার কাছে বলেছেন, কারণ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। এবং আমি একটা পোস্ট দিয়েছি, আমি সেখানে বলেছি যে ইলন মাস্ক যদি বাংলাদেশে আসেন এবং ইলন মাস্কের সাথে যদি পজিটিভ কথাবার্তা হয়ে থাকে, তাহলে এর চেয়ে ভালো খবর বাংলাদেশের জন্য আর হতেই পারে না। এবং আমি এও পোস্ট দিয়েছিলাম, অনেকে হয়তো হাসতে পারেন যে ইলন মাস্কের সাথে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ আমার চেয়ে কেউ জানে না। আমি এটা বলার জন্য আসলে বলেছি। আচ্ছা, সো সবচেয়ে বটম লাইন ইজ দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনার good news for Bangladesh from all আপনার aspects of our political affairs. এইবার কাটাফাড়ি হইবে। তো আমার বক্তব্যটা এই জায়গাতে, আপনারা জানেন যে সবসময় কনসার্নের জায়গা ছিল আমার যে যুক্তরাষ্ট্রেও কি করে বা ভারতীয় লবিটা আসলে কি ধরনের ডিস্টার্ব করতে পারে। তুলসী গাবার্ডের সাথে ভিজিট করেছেন মোদি, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রকাশ্যে বাংলাদেশ নিয়ে কোনো কিছু নিয়ে কোনো মন্তব্য আমরা দেখতে পাইনি, বরং ইলন মাস্ক চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলছেন। কি কথা বলছেন আমরা জানতে চাই, যদিও এটা পজিটিভ বা কি ধরনের উনি আসছেন কিনা বা কি কোন প্রেশার ক্রিয়েট করেছেন কিনা এটা আমরা জানা দরকার। তবে আমি কনফার্ম করে বলতে পারি এটা আমাদের জন্য ভালো খবর, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে সবচেয়ে সুখের যে খবরটা হলো যে জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে তারা বাংলাদেশকে নিয়ে, এটা আনপ্রেসিডেন্টেড রিপোর্ট। এই রিপোর্টে প্রমাণ হয়েছে শেখ হাসিনার পলিটিক্যাল মৃত্যু ঘটেছে। অর্থাৎ শেখ হাসিনা আমি গতকালকে একজন প্রসিকিউটরের সাথে কথা বলছি, আইসিসির একজন প্রসিকিউটর, যিনি বলছেন যে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য যে অভিযুক্ত করেছে জাতিসংঘ, এর চেয়ে বড় তদন্ত নিরপেক্ষ অ্যান্ড ক্রেডিবল ইনভেস্টিগেশন অথরিটি বডি non-existence on this planet apart from United Nations. So জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটাকে আপনার রুল আউট করার জন্য অথবা এই রিপোর্টটাকে আন্ডারমাইন করার শক্তি ক্ষমতা পৃথিবীতে কোনো বাড়ি কোনো ব্যক্তির নেই। ইভেন কোন প্রেসিডেন্ট মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই, এতটা নিরপেক্ষ তারা। রাইট নাও প্রমাণ হয়, উনি বলছিলেন আমাকে, আমি নাম বলতে চাই না এখন যেহেতু উনি একজন মানে বর্তমান দায়িত্বে আছেন, সুতরাং উনি বলছিলেন যে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করা এখন সময়ের ব্যাপার। যদি সরকার এটাকে পার্সু করে, তাহলে হেগেই
শেখ হাসিনার বিচার হতে পারে চূড়ান্ত বিচার তার উনার এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের। এবং একটা যে বলে রাখি যে এটাকে তারা গণহত্যা বলেন নাই, বিকজ গণহত্যার যে টার্মটা জাতিসংঘ বা আইসিসির সেটাতে তারা এটা পড়বে না হয়তো, এটা তারা বলছেন। তবে ন্যারেটিভ হলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। Can we go? Yes, there is a petition already, filed long ago. As you know that we came to know from Toby Cadman, the ICCJ prosecutor that I interviewed him. He explained everything that there is a petition already filed against Sheikh Hasina. So now they can add it up and they can, to be honest, they can start a big process so that they can move forward. As soon as ICC give a order for investigation, done and dusted for Sheikh Hasina as well. অর্থাৎ যখনই তারা তদন্তের নির্দেশ দিবে তখন জাতিসংঘের তদন্ত রিপোর্টটা এটার সাথে যুক্ত হবে এবং বাকি কাজটা এভাবেই হবে। সো এবং আপনি দেখেন শেখ হাসিনার জন্য উনার পৃথিবীটা কতটা ছোট হয়ে গেল এই রিপোর্টের কারণে। প্রথমত হলো আপনি জানেন আমি গতকালকে আমি দেখতেছিলাম, অর্থাৎ শেখ হাসিনা আর কোনোদিন আমেরিকা ইউরোপের কোনো দেশে আসতে পারবেন না। শেখ হাসিনা সাউথ কোরিয়াতে যেতে পারবেন না। শেখ হাসিনা জাপানে যেতে পারবেন না। শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোন দেশে যেতে পারবেন না যদি না স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট তারা করে। শেখ হাসিনা আফ্রিকার মতো দেশ, লাইবেরিয়ার মতো দেশে সেখানেও যেতে পারবেন না। ওয়াই? বিকজ উনি ভিসা পাওয়ার অযোগ্য, বিকজ উনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাই দি ইউনাইটেড নেশনস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো স্পেশাল যদি কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকে শেখ হাসিনা কোনোদিন আসতে পারবেন না। আর ইউরোপ আমেরিকাতে শেখ হাসিনার কোনোদিনই আসতে পারবেন না, কেননা এখানে কেউ চাইলেও তাকে অ্যারেঞ্জ করতে পারবেন না। এটা কমপ্লিটলি এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস ল, ইউরোপিয়ান ইউনিয়ন ল অ্যান্ড অল আদার ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। ব্রিটিশরা মানবতা বিরোধী অপরাধকে তারা আরো বড় করে তাদের ইমিগ্রেশন, আপনার ন্যাচারালাইজেশন ইমিগ্রেশন অ্যাক্টে তার অন্তর্ভুক্ত করেছেন। কানাডা আরো উপরে তারা চলে গেছে। সুতরাং শেখ হাসিনা শুধু ভিসা পাওয়া নয়, ভিসা অ্যাপ্লিকেশন করারও যোগ্য উনি এই মুহূর্তে। অর্থাৎ উনি শি ইজ ইনএলিজিবল ফর অ্যাপ্লাইং ফর এ ভিসা, to those countries. So therefore she's gone. কোনো জায়গাতে আর ওনার এই মুহূর্তে স্থান হবে না। খুদ ভারতের ইমিগ্রেশন অ্যাক্টে মানবতা বিরোধী অপরাধে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই ভারতকে যে আপনারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন মানুষকে এই মুহূর্তে আপনারা ফিরিয়ে দেওয়া উচিত বাংলাদেশের কাছে, so that she can face the justice. Because ভারতের আপনারা যান গিয়ে দেখেন, আমি বললাম না আফ্রিকার অনেকটা দেশে শেখ হাসিনার যে অপরাধ সেই অপরাধ, এবং 193 কান্ট্রিজ এটাতে সই করা, এবং ওই দেশগুলোতে কোনো অবস্থাতে যেতে পারবেন না। এবার বল শেখ হাসিনা অর্থাৎ কোনো সময় আর কোনো দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন না any countries that under the United Nations, অর্থাৎ এই দেশগুলোতে আর উনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। ইটস অলমোস্ট প্রহিবিটেড। এবং জাতিসংঘ বাধ্য এই জায়গাতে ইন্টারফেয়ার করার, কারণ তাদের তদন্তে মানবতা বিরোধী একজন অপরাধীর আপনার অভিযুক্ত একজন ব্যক্তির সাথে জাতিসংঘ ডিল করতে পারে না। ইট ইস এগেইনস্ট দেয়ার চার্টার। সো দেয়ারফর জাতিসংঘের অধিভুক্ত দেশ তো পৃথিবীতে বলতে গেলে নাই, রাইট? তো জাতিসংঘের অধিভুক্ত কোনো দেশের প্রধান হতে পারবেন না। সুতরাং শেখ হাসিনা পলিটিক্যাল ক্যারিয়ার, এখন ভারতের উচিত হলো শেখ হাসিনাকে কিভাবে প্রসেস করবেন বাংলাদেশে, যেখানে উনি আইন এবং এক্সিস্টিং ল যেগুলো আছে, এই গণহত্যা, আমরা এটাকে গণহত্যা বলতে পারি, কিন্তু জাতিসংঘ এবং আইসিসির যে টার্ম আছে গণহত্যাকে ডিফাইন করার যে ন্যারেটিভস আছে, সেখানে হয়তোবা গণহত্যা প্রমাণ হবে না, কারণ দেয়ার আর মেনি আদার্স থিংস রিলেটেড টু দ্যাট। সো দ্যাটস উই আন্ডারস্ট্যান্ড। বাট মানবতা এবং এটা আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন কাজ করেছে জাতিসংঘ। এবং বাংলাদেশের জন্য লজ্জা, লেডিস এন্ড জেন্টলম্যান, যে আমাদের একজন প্রধানমন্ত্রী, আমাদের একজন রাষ্ট্রপ্রধান, এটা ইতিহাস হয়ে থাকলো লজ্জা, শেম ফর বাংলাদেশ, যে আপনার যে উনি জাতিসংঘের এই রিসেন্ট কোন জায়গাতে ইনভেস্টিগেশনে আপনার এই যুগোস্লাভিয়ার এই যে মিলোসেভিচ, নামটা ভুলে গেলাম, নামটা একটু মনে করিয়ে দিবেন, তারপরে জাতিসংঘের তদন্তে আমি বলছি বি কেয়ারফুল, যে মানবতা বিরোধী অপরাধী একজন রাষ্ট্রপ্রধান, এর চেয়ে লজ্জা বাংলাদেশের জন্য আর হতেই পারে না। ইটস আ শেম। এবং আরো একটা ভালো সংবাদ এবং খারাপ সংবাদ হচ্ছে ভারতের জন্য এবং আওয়ামী লীগের জন্য। হোয়াট ইজ দ্যাট? যে এখন যদি আমেরিকাকে কিনেও নেয় ভারত, কিন্তু মনে রাখবেন শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বা রাজনীতিতে পুশ করতে পারবে না ভারত, আমেরিকা। দিস ইজ দ্য ফাইনাল ব্লো, বিগ ব্লো ফর শেখ হাসিনা, ইন্ডিয়া এন্ড আওয়ামী লীগ, লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ ধরেন এখন বললো যে আমেরিকাকে ভারত কিনে ফেলছে, যা বলবে তারা তাই শুনবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। শেখ হাসিনার বাহিরে কাউকে পুশ করতে হবে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনাকে আর পুশ করতে পারবে না। তাহলে জাতিসংঘের বাহিরে এবং আমেরিকা কোনো কাজে এইটা করবে না। এবং আবার বলছি, আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্কটা, মনে হয় না এটা খুব ভালো সম্পর্ক যাচ্ছে, এখন মলিন সম্পর্ক। এবং আরো একটা তথ্য দিই আপনাদেরকে,
আচ্ছা, আরো একটা তথ্য দেই, সেটা কি, সেটা হলো যে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যে বৈঠকটা হয়েছে নরেন্দ্র মোদীর, এটা নাকি পুশড বাই দি ইন্ডিয়ান গভর্নমেন্ট, নট বাই দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। দে পুশড ইট ফর, অর্থাৎ 3 বার। এর আগে আপনারা জানেন যে খুদ রাহুল গান্ধী সংসদে বলেছিলেন যে আপনার ইগনোর হিম। আচ্ছা, আমি আসছি যে রাহুল গান্ধী বলছিলেন যে 3 বার জয়শঙ্করকে যুক্তরাষ্ট্র পাঠিয়েছেন, পাঠানোর পরেও আপনার ডোনাল্ড ট্রাম্পের ইনগরাল অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া যায়নি, দাওয়াত কোনোভাবে করাতে পারে নাই তারা। আমি আসছি, আপনাদের পয়েন্টগুলো পড়বো। এবার যে এটা হয়েছে, এইটা নাকি তাদের কূটনৈতিক রেজাল্টের ফল। তারা চেষ্টা করেছেন যেন মোদির সাথে রাজনৈতিকভাবে ভারতকে প্রমাণ করার জন্য তাদের অবস্থানটা একটা মিটিং এর ব্যবস্থা করা যায়। এইটাও কিন্তু আমি শুনলাম এখন আপনার এই কি বলে এটাকে, ভাই ডক্টর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করবে। ইউনুস কবে ইলন মাস্কের সাথে মিটিং করবে? আচ্ছা, এটা আমরা জানি না, তবে আমি শুনছি যে উনি বাংলাদেশে আসবেন নিশ্চয়ই। আমরা আপনার ভাই বৈঠকের খবর কি? আচ্ছা শুনেন, he's in charge of Dodge right now. আমি জানি না উনি কিভাবে আসবে, এটা এত লম্বা পথ পাড়ি দিয়ে এতটা ব্যস্ততার ভিতরে। তবে আমি এটা মনে করি যে ডক্টর মাহমুদ, আমি দেখেন আপনারা কেউ কি আছেন এখানে? আমার একটা লাইভে পূর্বে বলেছিলাম যে ইলন মাস্ক ইজ এ ফ্যান অফ ডক্টর মাহমুদ ইউনুস, বলেছিলাম কিনা? আপনারা কেউ কি এর সাক্ষী দিতে পারবেন? আমি কিন্তু বলেছি এখানে যে ইলন মাস্ক ইজ এ ফ্যান অফ ডক্টর মাহমুদ ইউনুস, হি লাভস হিম, to be honest. So এটা আমি কিন্তু বলছিলাম বারবার। Yes, thank you so much Bengal Tiger. Yes, I said. So বারবার বলছি কিন্তু, এবং আমি এটাই চেয়েছিলাম, কারণ he is the in charge of the government right now, this person। এবং ইলন মাস্কের যে পাওয়ার, তুলসী গাবার্ডের পাওয়ার চেয়ে তার পাওয়ার, তাকে বলা হয় প্রেসিডেন্ট, অঘোষিত প্রেসিডেন্ট বর্তমানে ইলন মাস্ককে। এটা আপনারা দেখেছেন, মানে সমালোচনা হচ্ছে যে যা ইচ্ছা তাই উনি হোয়াইট হাউসে গিয়ে করেন, ওভাল অফিসে গিয়ে করেন, এভাবে এতটা পাওয়ার। সুতরাং ইলন মাস্ককে যদি ব্রিফ করা যায় প্রপারলি বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশ ইজ ইন এ বেটার পজিশন। সবসময় আমার এই কনসার্নের জায়গাটা ছিল এই জায়গাটা যে ভারত কোনোভাবে কি কোনো কিছু করার চেষ্টা করে কিনা, তারপরেও করবে, তারপরে দু একটা প্রেশার ক্রিয়েট করবে বাংলাদেশের উপরে। এটা নিশ্চিত থাকেন, এটা ভদ্র প্রেশার, মানে ডিপ্লোম্যাটিক, যেটাকে আমরা বলি যে এজ এ নর্মাল আপনার প্রেশার, ডিপ্লোম্যাটিক প্রেশার, এটা আসবেই। দ্যার আর মেনি রিজনস ওয়াই আই স্ট্রংলি বিলিভ দ্যাট পার্টিকুলার তুলসী গাবার্ড উনি হিন্দুদের নিরাপত্তা এই বিষয়টা তুলতে পারেন। এটা যদি ঠিক মতো ইলন মাস্ককে ব্রিফ করেছেন কিনা ডক্টর মোদি, আই এম শিওর দ্যাট হি ইজ সাপোজ টু ডু দ্যাট, রাইট? দেন হোয়াট হ্যাপেন? এখানে খেয়ে দিলেন এই বিষয়টা। ইলন মাস্ক যদি ফরেন সেক্রেটারি মার্কো রুবিওকে বলে দেন একবার, তাহলে আমরা উই আর বেটার অফ, উই আর সেফ। কারণ কি, আমি বারবার এই কথাটা বলি যে ভারত এতটা আমাদের পিছনে লেগে গেছে, আমাদের শান্তি, সমৃদ্ধি, ন্যাশনাল সিকিউরিটি, আমাদের সবকিছু অস্তিত্বের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের অস্তিত্বের জন্য ভারত বিকাম এ সিরিয়াস থ্রেট রাইট নাও। India becomes a serious threat. So এটা যদি আমরা মেনটেন করতে না পারি, we will be in a big trouble. So আর যদি ভারতকে আমরা মেনটেন করতে পারি, ভারতের প্রেশারগুলা আমেরিকার সাথে ম্যানেজ করে, রাইট, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, উই আর বেটার অফ। আমাদের কোনো কিছু করতে পারবে না কেউ। অভ্যন্তরীণ যে ডিস্টেবিলাইজেশন আছে বা যে খেওস আছে মাঝে মাঝে আমরা দেখি, এগুলা ওভারনাইট চলে যাবে। তবে এর একটা হুঁশিয়ারি দিচ্ছি যারা শেখ হাসিনার পক্ষে অনলাইনে, বিশেষ করে নিজুম মজুমদার ভাই মনে রাখবেন, উনি মানবতা বিরোধী অপরাধে কিন্তু সাব্যস্ত। এই মুহূর্তে আপনারা যাকে তার মানবতা বিরোধী অপরাধকে যারা, এদেরকে বলে দিবেন আমার এই সিগন্যালটা, যারা এখন সাপোর্ট দিচ্ছেন, সমর্থন করতেছেন অনলাইনে, মনে রাখবেন ব্রিটেনের আইনে they could strip off your citizenship and they can deport you back to Bangladesh because you are supporting crimes against humanity. Be careful যারা অনলাইনে আছেন। আমি বাংলাদেশের সাধারণ পরিবারের মানুষ যারা আছেন, যাদের উপরে পরিবার নির্ভর করে, আপনার সন্তান আছে, আপনার বাবা আছে, আপনার পরিবার আছে, আপনাদের ইনকামে যারা আমেরিকা, ইউরোপে থাকেন, বিভিন্ন দেশে থাকেন, যাদের উপরে নির্ভর করে আপনার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা বা ডিপেন্ডেন্সি, রাইট? বি কেয়ারফুল। আন্তর্জাতিক অপরাধে যদি মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মামলাতে আপনি ঢুকে যেতে পারেন। নিজম মজুমদার ভাই, আপনার নাম কিন্তু চলে যেতে পারে সেখানে এজ অ্যান অ্যাসোসিয়েট, অ্যাক্টিভ সমর্থনকারী। এবং এটা প্রমাণ করা ইটস এ ম্যাটার অফ টাইম বিকজ ইউ হ্যাভ এ কমিউনিকেশন উইথ শেখ হাসিনা। ইফ দে ইনভেস্টিগেট ইট প্রপারলি, থ্রোলি, দে ক্যান ফাইন্ড ইট আউট ইউ হ্যাভ এ কানেকশন, ইউ হ্যাভ কমপ্লিট কানেকশন উইথ শেখ হাসিনা অ্যান্ড ইউ আর দ্য অ্যাক্টিভ সাপোর্টার অফ crimes against humanity. নিজম মজুমদার ভাই, I'm telling you bro, you are in trouble. ট্রাস্ট মি, যারা বেশি অতিরঞ্জিত করতেছেন এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য ভারতীয় মিডিয়ার কাছ থেকে টাকা খেয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, আপনাদেরকে ডিগবাজি বা মানে
খেয়ে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু পরিশ্রমের কাজ যদি আমরা আমাদের বক্তব্যটা ওনারা শুনে থাকেন, নিশ্চয়ই শুনেন সবসময়, দেখি আমাদের কাজ বলার পরেই তো অনেক সমস্যার সমাধান হয়। সো সামহাউ দে লিসেন টু আস অলওয়েজ, রাইট? সো যারা এখন বেশি কথাবার্তা বলতেছেন, এবং আমি আমার সিলেট অঞ্চলের মানুষকে বলছি, বি কেয়ারফুল ব্রো। আপনার যদি পরিবার থাকে, আপনার উপর যদি আপনার ডিপেন্ডেন্সি থাকে আপনার পরিবারের, বি কেয়ারফুল। মনে রাখবেন, আমেরিকাতে গণহত্যাকে সমর্থন করা সবচেয়ে বড় অপরাধ। এবং যারা পার্মানেন্ট রেসিডেন্টস আছেন, আমি বলে দিচ্ছি, গ্রিন কার্ড হোল্ডার্স আমেরিকাতে শেখ হাসিনাকে যারা সমর্থন করতেছেন, বি কেয়ারফুল। ইউ উইল নেভার বি এবল টু বিকাম এ সিটিজেন, এন্ড ইয়োর permanent residency could be revoked in coming months if anyone pursue this kind of stuff. আমি জানি বলেই বলছি, এই বিষয়গুলো আমার চেয়ে ভালো খুব কম জানা মানুষ আছে অনলাইনে যারা কাজ করেন, চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং আপনারা প্রমাণ করেছি প্রত্যেকটা জায়গাতে, যারা গ্রিন কার্ড আছেন পার্টিকুলারলি, ইভেন সিটিজেনশিপ আছে, আপনার ন্যাচারালাইজ সিটিজেন আছে, নট বাই বর্ন, ইউ আর ইন ট্রাবল ব্রো। ইফ এনিওয়ান পুশ এগেইনস্ট ইউ এনিথিং, ইউ উইল বি ইন ট্রাবল ফর শিওর। আমি এই জন্য বলছি, যারা গ্রিন কার্ড হোল্ডার আমেরিকাতে আছেন, শেখ হাসিনাকে এখন যারা সমর্থন করবেন, পোস্টগুলো ডিলিট করে দেন, লাইভ যা করেছেন ডিলিট করে দেন। বিপদ দেখে আনছেন আপনারা, এই বিপদ কোনো দিন আপনার আপনার কি করতে পারবেন না, বের হতে পারবেন না। এরপরে আমেরিকাতে যুক্তরাজ্যে যারা আছেন, যুক্তরাষ্ট্রের ন্যাচারাল ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালিটি অ্যাক্ট ক্লিয়ারলি বলছে, যারা মানবতা বিরোধী অপরাধকে বা অপরাধীর সাথে কাজ করেন, সমর্থন করেন, সহযোগী আছেন, আপনার সিটিজেনশিপ বাতিল হতে পারে, আপনাকে তারা রিভোক করে দেশে ফেরত পাঠাতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের ল আরো কঠিন, কিন্তু বি কেয়ারফুল। এবং যারা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসিতে মামলা হবে, ইফ সো, and which is most likely and it should, you may be a defendant over there. I can tell you that your name can be put on this list. Be careful. যাদেরকে আমি বলছি, আমার কাছে দায়িত্ব দিলে আমি অনলাইন ঠান্ডা করে দিতাম আওয়ামী লীগের যারা আছেন। আমি সরকারকে বলছি, আমার একটু দায়িত্ব দেন ওই বিষয়টাতে, আমার পরামর্শটা নেন, অনলাইন ঠান্ডা হয়ে যাবে। আর কোনো কেওস দেখবেন না, ভারতীয় মিডিয়াতে গিয়ে আপনার শেখ হাসিনার পক্ষে গিয়া বক্তব্য আর দেখবেন না। কারণ এই মামলাগুলা এরা সহযোগী, এরা এটাকে সাপোর্ট করে, যেহেতু সাপোর্ট করে সুতরাং তারা সহযোগী। এবং যখন এই ঘটনাটা ঘটেছে, তখন তারা ফেসবুকে যেভাবে ক্যাম্পেইন করেছেন, এটাকে সমর্থন করে এরা প্রত্যেক কিন্তু অভিযুক্ত হওয়ার মতো, মানে আপনার যে এভিডেন্স এখানে আছে, এভিডেন্স করে তারা তারা দিয়ে রেখেছেন প্রত্যেকটা জায়গায়। সো বি কেয়ারফুল। আমি পার্টিকুলারলি 3 থেকে 4 জন নাম বলতে পারি অনলাইনে যারা কাজ করেন এখন, মানে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে। বি কেয়ারফুল, ইউর নেম ক্যান বি অ্যাডেড এনি টাইম অন দিস লিস্ট। বি কেয়ারফুল, আমি এটা বারবার বলছি, আপনারা এটাকে জোক মনে করবেন না। আর যারা গ্রিন কার্ড আছেন এই মুহূর্তে, স্পেসিফিকলি যদি আমেরিকাতে কারো নাম বলা হয় এবং ইউএসসিআইএস এ কমপ্লেন করা হয় আপনার নাম দিয়ে, ডিটেলস দিয়ে, আপনি কিন্তু জীবনে সিটিজেনশিপ পেতে পারবেন না। বি কেয়ারফুল, এটা কিন্তু আমি বারবার বলছি, কারণ এই কাজ এটা এতটা মারাত্মক, এই অপরাধগুলা আমেরিকার ইমিগ্রেশন আইনে ভয়ঙ্কর অপরাধ এটা। সুতরাং যারা এখন করতেছেন, খেলা কিন্তু খেলে দিবে কিন্তু যারা আপনার এই যদি কেউ চায়। আচ্ছা, সাকিব আল হাসান ও গ্রিন কার্ড আছে, সাকিব আল হাসান গ্রিন কার্ড আছে, এটা অন্য প্রসেস। কিন্তু সে যদি ক্যাম্পেইন করে, এখন যারা ক্যাম্পেইন করতেছেন যে মানবতা বিরোধী অপরাধ, এটা উচিত ছিল, একটা শব্দ খালি বলে থাকেন যে এটা উচিত ছিল, সরকার এটা করা উচিত ছিল, আরো বড় ধরনের কাজ করা উচিত ছিল, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, এই 2টা শব্দ, আর এই মামলাতে তার নামটা চলে যায় এবং রেকর্ড থাকে, এভিডেন্স থাকে, এনাফ এভিডেন্স, আপনি কিন্তু আপনার নাম চলে যাবেন এবং হয়ে যেতে পারে। আচ্ছা, মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমরা সিগনিফিক্যান্ট কোনো কিছু পাইনি। আমরা দেখলাম সবচেয়ে বড় জিনিস হলো নরেন্দ্র মোদির জন্য খারাপ সপ্তাহ যাচ্ছে। প্যারিসে উনি অপমানিত হয়েছেন, ইন্টেনশনাল আনইনটেনশনাল, এবং এখানে ওনাকে কেউ প্রকৃত কেউ রিসিভটা পর্যন্ত করে নাই আপনার এয়ারপোর্ট থেকে। সুতরাং বোঝা যাচ্ছে ওনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যে কোনো কারণে হোক। তারপরেও আমি বললাম না, চীনের সাথে বাইলেটারাল প্রেশার আছে বলেই ভারতের গুরুত্ব আপনার আমেরিকার কাছে, আর না ভারতের কোনো গুরুত্বই নেই আমেরিকার কাছে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। সুতরাং আগামীতে কি হয় এটা দেখার বিষয়, কোন অবস্থানে যাবে। ভাই সালমান কবে ভাই শীত চলে যাচ্ছে, কবে আসবে শীত চলে যাচ্ছে, সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভেরি সুন, ভেরি সুন। মুদির চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হয় ভাই? মুদির চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো